এই শালার ভূতেরা ধর শালার ভূতেরা আরে বাড়াই দাও হয় না কথা বলেন কেন? এই রকম বিচার আল্লাহ সহ্য করবে না যার হয় তুমি ঠিক তো দাও কেন আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। হ্যাঁ, আজকের ভিডিওর টাইটেলটি হলো নেতাদের হাস্যকর 10টি বক্তব্য। তো আশা করি টাইটেলটা পড়ে বুঝতেই পারছো যে কতটা ফানি হতে যাচ্ছে। আমি আসলে একটু দেখেছিলাম তো তা আসলে অনেক ফানি, তাই আমার এখনই হাসি পাচ্ছে অনেক। তো আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও, এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট খুব সহজেই তোমরা পেয়ে যাও। তো আজকের ভিডিওটি নেওয়া হয়েছে, তাও চ্যানেলের নামটা একটু দেখে নেই। হ্যাঁ, আজকের ভিডিওটি নেওয়া হয়েছে সিনেবাজার বিডি থেকে। তো তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা যদি চাও অবশ্যই চেক আউট করতে পারো, অ্যান্ড তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1 2 3। আল্লাহর কাছে ওই শালার ভূতেরা ধর শালার ভূতেরা আরে বাড়াই দাও হয় না কথা বলেন কেন? গাইস, এটা কি বললো? প্রথমে কি একটা কসম এরকম মেবি কাটতে লইছিল, দেন এরপর আবার ওই একদম স্ল্যাং ইউজ করলো গাইস। দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো। সরি গাইস একটু পজ করার জন্য। তো চলো আবার এটা প্রথম থেকে দেখি। হ্যাঁ, ওকে ডান। আল্লাহর কাছে ওই শালার ভূতেরা ধর শালার ভূতেরা আরে বাড়াই দাও হয় না কথা বলেন কেন? এই রকম বিচার আল্লাহ সহ্য করবে না যার হয় তুমি ঠিক তো দাও কেন আসলে পানি ভাই আজকে আমার মন ভালো নেই, তো আপনি একটু হাসান। আমি আপনাকে কেন হাসাবো? কারণ আপনার নাম সাকিব আল হাসান। ওরে সাকিব আল হাসানকে পুরো জোকার বানাই দিচ্ছে। পারফেক্ট। এটা হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের অস্কার জয়ী কিছু রাজনৈতিক নেতাদের হাস্যকর কিছু ডায়লগ। আরে বাহ, তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। যে ডায়লগগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। কি মানুষ রে বাবা! মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। বাচ্চা থাকো চিরকাল চিরা খাও বেড়ার বাল। এছাড়া বর্তমান জেনারেশনের পোলাপাইনদের মুখে মুখে এই ভাইরাল ডায়লগগুলো ঘুরে বেড়ায়। যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও বাংলাদেশ কাঁপানো এই সকল পাগলা নেতা ও প্রিয় অভিনেত্রীদের ভাইরাল হওয়া অস্থির সব হাস্যকর ডায়লগগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে ছাত্রলীগের ভয়ঙ্কর রূপে ফিরে আসার কাহিনী। কি বলেন ভাই? এখন দেশটা স্বাধীন মুক্ত হলো, আবার কি ছাত্রলীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে? তাও আবার এটা কি আসলে সত্যি? তোমরা কি বলো গাইস? জানলে অবশ্যই তোমরা কমেন্ট করো। তো চলো আবার দেখা শুরু করি। ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। আমি নাম বলবো না, একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত নাম বললে চাকরি থাকবে না। এটা জোশ ছিল। সো গাইস, শুরুতেই দেখবেন হাসিনার 5 আটার দালাল জুনাইদ আহমেদ পলকের অস্কার জয়ী একটি ডায়লগ। আচ্ছা, এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমার চ্যাটার বাল। কাকাই তো এখন কট খাইছে, তাই আমরাও চাই তাকে একবার ইন্টারনেট ছাড়া আজীবনের জন্য বনবাসে দিয়ে আসা হোক। ঠিক বলেছো। তুমি ঠিক তো দাও কেন? জোশ ছিল, জোশ। যাই হোক গাইস,
তো যাই হোক guys, এখানে একটু কথা বলি, মানে এখানে পলক সাহেব বলছিল যে আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হয়েছি, আর একটা ইন্টারভিউতে বলতেছে আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে। কতটা মিথ্যুক হলে মানে কি বলবো, মানে স্বৈরাচারীর দালাল আবার স্বৈরাচারীর মিথ্যুক দালাল হইতে পারে, হ্যাঁ বুঝছো, আর কতটা ফানি এখানে। তো চলো আবার শুরু করা যাক। এরপর দেখবেন আমাদের সবার প্রিয় শোরুম আল হাসান না মানে সাকিব আল হাসানের আচ্ছা। অস্থির একটি ডায়লগ। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা আমি আবার ক্লান্ত পথচারী এই কাঁটার মুকুট লাগে এইখানে দেখি সাকিব আল হাসান আমার মতো তোস্তা হয়ে গেছে। সরি দুঃখিত জোস। সাকিব ভাই আসলে একটা জিনিস, নিজের ক্রিকেটের জনপ্রিয়তাকে পুঁজি করে এমন কোনো আকাম বাকি নাই যে সে করেনি। তো আমাকে সবাই কি বলছে বলেন? যে হাত নাড়াতে হয় সবাইকে দেখলে, তো আমি এখন মোটামুটি সবাইকে দেখে হাত নাড়ানোর চেষ্টা করছি। হোয়াট, এই হাত নাড়ানো তার? গাইজের পরে দেখবেন বিএনপি এর জনপ্রিয় নেত্রী রুমিন ফারহানার ভাইরাল হওয়া একটি ডায়লগ। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি, আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আমার কথা হয় নাকি? তাই আসলে রুমিন ফারহান জোস। একজন পাক্কা রাজনীতিবিদ, যা ওনার ভিডিওগুলো দেখলেই বোঝা যায় প্রতিটি কথার লজিক আছে। বাপের কোথায় কোথায় বাংলাদেশ না, ওনার কথা আসলে লজিক আছে কিন্তু। দেশে যা তো দেশে যা, why who are you to say? অ্যানিওয়ে গাইজ এর পরে দেখবেন ওবায়দুল কাদের ওরফে কাওয়া কাদেরের ভাইরাল হওয়া অস্থির একটি ডায়লগ। কেমন আছেন আপনারা? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও। Cheers made us stand taller. আরে এরা কারা? কোত্থেকে এলো এ? 2 মাস আগেও কাকাই চিল্লাই বলেছিল বোমা মারলেও কোথাও পালাবেন না, আর এখন তো কাকাই কট খেয়ে গেল। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? আচ্ছা, না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। ও এছাড়া গাইজের পরে দেখবেন ছাত্রলীগের সাহসী নেতা বীর পুরুষ, অনেকের আবার প্রিয় অভিভাবক সাদ্দামের হাস্যকর একটি ডায়লগ। ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই, তাই কি বলে? জবাব ছাড়া দেয়া হবে না। হিজরা মতন হাঁটে। কোথায় কে কি করছেন হিজরা একটা ভিডিও দেখছিলাম গাইস, ওগুলো দেখলে হয়তো হাসবা। দেখছি, জানছি, অবগত থাকছি। বাচ্চা থাকো চিরকাল হিজড়া, ছিঁড়ে খাইও হিজড়া। বেড়ার বাল। এই ডায়লগটা ভাই, জোস ছিল। আপনারা ছাত্রলীগরা জনগণকে জনে জনে খবর দিবেন সাদ্দাম বলে হিজড়া। 7 মিনিটে আউট হয়ে গেলেন, এটা কোনো কথা? বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায়, তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নিবে না। তাই সবগুলো হিজড়ার দল। কিছু আছে যোগদা, বললাম না। আবার শুনলাম ছাত্রলীগরা নাকি ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, কিন্তু ভাই তাই, তাই। ডাকাত হয়ে ফিরে আসবে এটা তো কখনো ভাবিনি। সিরিয়াসলি চিন্তা করেন না ভাই, আপনাকে পরিস্থিতি ছোট বলবো ভাই। তো যাই হোক গাইসের পর দেখবেন স্বৈরাচার হাসিনার ঐতিহাসিক একটি ডায়লগ, যা পুরো আচ্ছা। দেশকে নাড়িয়ে দিয়েছে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার, তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। হ্যাঁ, আমরা তো রাজাকার, তোমার সমস্যা কি? তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। কি দরকার ছিল আপা শুধু শুধু মৌমাছির বাসায় ঢিল দেওয়ার? এখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি থাকতে কেমন লাগছে? দেশবাসীর কাছে আমি বিচার চাই। আরে কি অপরাধটা কি করেছি? বাহ, আর এই মায়ের কোল খালি ওটা আমি চাই না। ও কারণ আমি তো কি বাবা মার অভিনয় রে সব ভাই। হারিয়েছি, আমি তো জানি বাবার বাদে কত কষ্ট। ও ঠিক। এনিওয়ে গাইজ এর পরে দেখবেন বিএনপি এর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার টিকটক কাঁপানো অস্থির একটি ডায়লগ। আচ্ছা, ঝগড়া করে কেন? চুপ করো। রাজনীতির চাকরি হয়েছে, যা তো কথা বলো। জোস। কিসের জন্য কথা বলো? চুপ থাকো। বেয়াদব কোথাকার।
যেমন খালেদা ইতিমধ্যে জিয়া ডায়লগ তেমন দিয়ে শেখ টিকটকের হাসিনা। অনেক সেলিব্রিটিরা ভিডিও বানিয়েছেন, যা ছিল একটি থেকে একটি জোস। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? যাই হোক গাইস, এর পর দেখবেন নারায়ণগঞ্জের পাগলা মলম বিক্রেতা শামীম ওসমানের ভাইরাল ডায়লগ। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। আমার বহুত বুকের ভিতরে বহুত সাহস আছে। যা করার দরকার তাই করবো এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করবো। মজা নেই আ রাহা হ্যায়। হাত জোর করুন। এবং আমার মতো যারা বাবা আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন। দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে। মিউজিক। এটা কি হইল কাকা? এতদিন খেলা হবে বলে বলে এখন নিজেরাই মাঠ ছেড়িয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আপনার তো লজ্জা লাগা দরকার। লজ্জা লাগা দরকার। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। আরে বাপ রে, বিশাল বড় দায়িত্ব, অনেক টেনশনও হচ্ছে সেই সাথে যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে এত। আপনারা সবাই হলেন ইভেলের শেষের কাস্টমার, যারা সকলে লাভ দেখে ইনভেস্ট করেছিল, কিন্তু লাভের সময় কোম্পানি ভেঙে গেল। চোরামানিক নাকি? আচ্ছা, এখানে তো হসপিটালে মৃত্যুর সাথে লড়তে আছে চোরামানিক। আর দীপ্তি আপু, হ্যাঁ উনি আসলে সবার ক্লাস হয়ে গেছে। তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা শোনেন। এই যে সবুজ দিয়ে মারা গেল মানে পাগলা মানিক বা চোরামানিক যেটাই বলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো যাই হোক গাইজ, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, মানে কতটা তোমরা হাসতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আমার কাছে কিন্তু গাইজ ভিডিওটি অসাধারণ লেগেছে, অসাধারণ মানে অসাধারণ। আমি প্রথম থেকে এই মানে ভিডিও শুরু করার আগে হাসতেছি এখনো হাসতেছি। তোমরা আমার চেহারা ফেস কি বলে মানে ফেসের যে এগুলো দেখলে বুঝতে পারছো হয়তো। তো যাই হোক, মানে কথা বলতেও পারতেছি না, কথা আটকায় যাচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর এরকম ভিডিও যদি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট খুব সহজেই তোমরা পেয়ে যাও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো, অ্যান্ড মানুষ মাত্রই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবা। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।